মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে উচ্চমাত্রায় পাল্টা শুল্ক আরোপ করে হইচই ফেলে দেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায়, বিভিন্ন শেয়ার বাজারে ধস নামে, বিশ্ববাজারে দেখা দেয় চরম অস্থিরতা। সামগ্রিকভাবে বাজার অর্থনীতিতে শুরু হয় কাঁপন। গত বুধবার ট্রাম্প নাটকীয়ভাবে আরেকটি সিদ্ধান্ত নেন। তিনি বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন। তবে চীনের প্রায় সব পণ্যে শুল্ক বাড়িয়ে ১৪৫% করেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের এমন ইউ-টার্ন নতুন কিছু নয়। তিনি আগেও নানা বিষয়ে এমন ডিগবাজি দিয়েছেন। তেমন কিছু বড় ঘটনার উদাহরণ দেয়া হলো। গর্ভপাতের অধিকার। ১৯৯৯ সালে গর্ভপাতের পক্ষে ছিলেন, পরে বিরোধী হন এবং নারীদের শাস্তির পক্ষে অবস্থান নেন। টিকটক প্রথমে নিষিদ্ধ করতে চেয়েছিলেন, পরে বলেন টিকটক পছন্দ করি এবং অ্যাপটি চালু রাখতে চুক্তির পথে হাঁটেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক। শুরুতে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চেয়েছিলেন, পরে দ্রুত আবার যোগাযোগ বৃদ্ধি, শেষে পুতিনের ওপর অসন্তোষ। ঘূর্ণমান দরজা। প্রশাসনের নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তাকে প্রশংসা করার পর হঠাৎ বরখাস্ত করেন, যেমন টিলারসন বোল্টন। চীনের সঙ্গে সম্পর্ক। আগে চীনকে মুদ্রা কারসাজি বললেও পরে অস্বীকার করেন, আবার এখন চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপ করেন। করোনা মহামারী। প্রথমে করোনাকে গুরুত্ব না দিলেও নিজে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা ও টিকার প্রশংসা করেন। প্রত্যেক ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান পাল্টে গেছে, যা তাকে ডিগবাজির জন্য পরিচিত করেছে।